সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকান, আর সেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কিভাবে আগুন লাগলো এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো মাধুরী, তোমাকে প্রথমেই ছবিটা দেখাবো যে এজরা স্ট্রিটে যে জায়গার ছবি সন্দীপ দেখাচ্ছে, এই যে জায়গা, এখানে কিন্তু একের পর এক বিদ্যুতের সামগ্রীর দোকান। এবং এইখানে হঠাৎ ভোরের দিকে 5:30 থেকে 6টা নাগাদ এখানকার বাসিন্দারা তারা আগুন দেখতে পান। এবং তারপর তুমি দেখতে পাচ্ছ যে তার পরের ছবিটা, এই মুহূর্তে দমকলের 6টি ইঞ্জিন কাজ করছে। যদিও শুধুমাত্র একটা বিল্ডিং নয়, একাধিক বিল্ডিং, একের পর এক বিল্ডিংয়ে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। এবং যেহেতু বিদ্যুতের সামগ্রী রয়েছে একের পর এক দোকানে, সেখানে কিন্তু দ্রুত আগুন ছড়াচ্ছে এবং এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে। এবং তুমি যদি পাশের বিল্ডিং এর দিকে ছবিটা দেখো, যে একটা বহুতল রয়েছে পাশে, যেখানে কিন্তু একটা বড় অংশে পুরো আগুনের গ্রাসে চলে গিয়েছে। এবং যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে ভোরবেলা তারা প্রথম আগুন দেখতে পান এবং তারপর দমকলে খবর দেওয়া হয়। যদিও সমস্ত দোকান, যেহেতু রাতের বেলা সবকিছু বন্ধ ছিল, এই সবকিছু বাইরে থেকে বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু সেখানে ভাঙতে হচ্ছে, তার ভিতরে জল দেওয়ার জন্য কিন্তু ভাঙতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা বাইরের যে কাঁচের দেয়াল রয়েছে এবং অন্যান্য যে সমস্ত দেয়াল রয়েছে সেগুলো ভাঙার চেষ্টা করছেন এবং ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। এবং এর পাশাপাশি ছবিটা দেখাবো, সন্দীপ সাধুকাকে ছবি দেখাতে বলবো, যে পাশের যে বিল্ডিং, সেখানে কিন্তু এই যে বহুতল, তাতে কিন্তু একের পর এক অফিস রয়েছে। যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এখানে শ্রমিকরা দু একজন থাকলেও সেই অর্থে বসতি নয়, সে কারণে বড় দুর্ঘটনা না ঘটলেও কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানা যাচ্ছে না। এজরা স্ট্রিটের আকাশের ছবিটা যদি তুমি দেখো, যে পুরো আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারাও অনেকে কিন্তু এখানে হাত লাগিয়েছেন। আপনি কিভাবে জানলেন? আমি তো রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, আমার ফোন আসলো, রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, ফোন আসছে, আমি জানতে পারলাম। এই আমার এখন তো পুরোই তো শেষ করতে গেলে, এখন তো দোকান তো খুলতে পারা যায়নি, দোকান খোলা হয়নি, দোকানের সামনে দাঁড়িয়ে দেখতেছি জ্বলছে, তাছাড়া আর কি করা যায়। ওই শর্ট সার্কিটেই হয়তো হবে, হয়তো মনে হচ্ছে, কারণ এখানে তো ইলেকট্রিকের সবই এটা, সেইভাবেই হয়েছে হয়তো। একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অনুমান করছেন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, কারণ এই সমস্ত এলাকা তুমি বুঝতে পারছো যে পুরনো কলকাতা, এবং এইখানে যে একের পর এক বিদ্যুতের তার রয়েছে বহুতল, যার সব পুরনো ওয়ারিং রয়েছে, যে কারণে কিন্তু তুমি এই বিদ্যুতের তার যদি দেখা হয়, এই যে সমস্ত দোকান রয়েছে, এই সমস্ত দোকানের গা দিয়ে যে তার রয়েছে তা কিন্তু অনেক পুরনো, এবং এখান থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখানকার ব্যবসায়ীদের কেউ সংশয় প্রকাশ করছেন। তবে যদিও এই যে সময়ে কিন্তু একের পর এক বিল্ডিংয়ে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। তুমি যদি দেখো যে এই যেখানে ছবি তুমি দেখছো, এর আশপাশের যে সমস্ত প্লট রয়েছে, যে সমস্ত বাড়ি রয়েছে, সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু হাত লাগিয়েছেন আগুন নেভানোর কাজে। এবং শুধুমাত্র এই জায়গা নয়, এজরা স্ট্রিটের একটা বড় অংশ জুড়ে কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। এবং তো যেমনটা তোমাকে বলে রাখি, যে প্রথমে 5:30 থেকে 6টা নাগাদ স্থানীয় বাসিন্দারা এখান থেকে এই বিদ্যুতের সরঞ্জামের দোকান থেকে আগুন দেখতে পান এবং তারপর সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। এই মুহূর্তে দমকলের 6টি ইঞ্জিন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। যদিও যত সময় গড়াচ্ছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু একের পর এক আশপাশের যে সমস্ত বিল্ডিং এবং দোকান, সেই সমস্ত জায়গাতে কিন্তু আগুন ছড়াচ্ছে। এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা কিন্তু আগুন নেভাতে এই মুহূর্তে হিমশিম খাচ্ছেন। এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না আরো কতক্ষণ সময় লাগবে। একদমই সত্যজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এজরা স্ট্রিটের ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। সার দিয়ে পরপর বৈদ্যুতিন সামগ্রীর দোকান, তার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে একটা থেকে পাশের দোকানে। দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে এজরা স্ট্রিটের। পাশাপাশি একাধিক বহুতল রয়েছে, যেখানে অফিস রয়েছে। যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের, দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে। এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন। আরো একবার কথা বলে নেব, সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, তুমি বলছিলে একদিকে বৈদ্যুতিন সামগ্রিক দোকান সার দিয়ে দাঁড়ানো, পাশে একাধিক বহুতল রয়েছে, সেখানে কেউ আটকে থাকার আশঙ্কা কি করা হচ্ছে? স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা কি করা হয়েছে? একেবারে সেই আশঙ্কা
একেবারে সেই আশঙ্কা থেকে কিন্তু এই মুহূর্তে দমকলের কর্মীরা এই যে বহুতল দেখছো এই বহুতলে প্রবেশের চেষ্টা করছেন। এখনো পর্যন্ত হতাহত বা কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এবং পাশের ছবিটা তোমাকে দেখাবো, যেখানে ল্যাডার দিয়ে দমকল কর্মীরা তারা কিন্তু আগুনের যে উৎস সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং তুমি জানো যে বিদ্যুতের সরঞ্জামের দোকান, সেখানে কিন্তু প্লাস্টিকের সামগ্রী থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সামগ্রী মজুদ থাকে এবং এই সমস্ত একের পর এক গোডাউন রয়েছে এখানে। এবং তুমি জানো যে এজরা স্ট্রিটের মতো জায়গাতে যেখানে শুধু বিদ্যুতের সামগ্রী নয়, গোডাউন রয়েছে, যে কারণে এই যে সমস্ত দ্রব্য মজুদ থাকে সেখান থেকে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং সেরকমই পরিস্থিতি সকাল থেকে, যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে আগুনের ফুলকি, আগুনের শিখা তারা যখন দেখতে পান তারপরে নিমেষে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবং সব থেকে বেশি আশঙ্কার বা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই যে পাশের যে বহুতল, যেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়ায় কিন্তু এলাকার আকাশ ছেয়ে গিয়েছে। এবং এই যে বহুতল, এই বহুতলে বিভিন্ন অফিস রয়েছে, কিন্তু সেই অর্থে এখানে বসতি নেই, কেউ থাকতেন না। রাতের বেলা তেমন কেউ থাকা ছিল না, যদিও আদৌ কেউ ছিলেন কিনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তার কারণ কিছুক্ষণ আগে আগুন লেগেছে। এই মুহূর্তে দমকল প্রবেশের চেষ্টা করছে, দমকলের কর্মীরা তারা আগুনের উৎসে প্রবেশের চেষ্টা করছেন। এবং পাশাপাশি তোমাকে দেখাবো, যেখান থেকে প্রথম আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা, সেই যে বিদ্যুতের সামগ্রীর দোকান, তার যে দোতলা, যেখানে এখনো পর্যন্ত থেকে আগুন দেখা যাচ্ছে এবং দমকল কর্মীরা সেখানে পৌঁছতে পারেননি, সেই আগুনের উৎসে পৌঁছানোর জন্য দমকল কর্মীরা তারা কিন্তু ল্যাডার লাগিয়েছেন। এবং এই মুহূর্তে ওই দোতলার দোকানের যে দোতলার অংশ সেখানে কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন। এর পাশাপাশি এর আশপাশের যে সমস্ত এলাকাতে আগুন ছড়িয়েছে, যে সমস্ত বাড়ি বা বহুতলে আগুন ছড়িয়েছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু দমকল কর্মীরা পৌঁছানোর চেষ্টা করছেন। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে এখানে পুরনো কলকাতা এবং এখানকার যে বিদ্যুতের তার তা কিন্তু অনেক পুরনো, এই যে ওয়ারিং সেখান থেকে কোনোভাবে আগুন ছড়িয়েছে কিনা সেই যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু এখানকার ব্যবসায়ীদের একাংশ করছিলেন। আমি যেমনটা দেখলাম যে এখানের যারা ব্যবসায়ী, যাদের দোকান রয়েছে, তারা খবর পেয়ে ছুটে এসছেন এবং তারা তাদের যে ক্ষয়ক্ষতি এবং তাদের হাহাকার রয়েছে, এখানে তারা কিন্তু আতঙ্কে প্রহর গুনছেন। আশপাশের যারা দোকান তারাও রয়েছেন, তারা কোনোভাবে যদি আগুন ছড়িয়ে পড়ে সেদিক থেকে, সেই আশঙ্কা থেকে তারা কিন্তু এসছেন। এবং এর পাশাপাশি শুধুমাত্র এটা নয়, এর পাশাপাশি আর আশঙ্কার আরও একটা দিক রয়েছে। তার কারণ হলো পাশে কিন্তু ঘন বসতি এলাকা, ঘিঞ্জি এলাকা, যে কারণে এখানে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আগুন ছড়িয়ে পড়তে পারে। ঠিক সেই কারণেই কিন্তু দমকল কর্মীরা এই মুহূর্তে একদিকে যেমন আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন, তেমনি অন্যদিকে আগুনের যে উৎস সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যেখান থেকে প্রথম এখানে আগুন দেখা যায়, স্থানীয় বাসিন্দারা যেখানে প্রথম দেখতে পান সেখানেই কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। এবং এই তোমাকে বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু দমকলের 6টি ইঞ্জিন রয়েছে, তারা কাজ করছে। এবং আগুন লাগার যে খবর পান দমকল কর্তৃপক্ষ, তারা কিন্তু 6টা নাগাদ খবর পান এবং তারপর সঙ্গে সঙ্গে এখানে কাজ চলছে। যদিও আগুন আরও নিয়ন্ত্রণে আনতে আরও কতক্ষণ সময় লাগবে তা কিন্তু এখনো স্পষ্ট নয়। মাধুরী, একদমই সত্য যে তুমি আমাদের সঙ্গে থাকো, সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। 6টি ইঞ্জিন 6 দিক থেকে চেষ্টা করছে আগুনকে অ্যারেস্ট করার। একদিকে বৈদ্যুতিন সামগ্রীর দোকান সার দিয়ে দাঁড় করানো, ইতিমধ্যেই কিন্তু একাধিক বৈদ্যুতিন সামগ্রীর দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই দোকানের বাইরের কাঁচ ভেঙে এই মুহূর্তে মই ভিতরে ঢুকিয়ে দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। সকাল 6টা নাগাদ এই অগ্নিকাণ্ডের খবর দমকল কর্মীদের কাছে এসে পৌঁছয় এবং এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিন্তু চিন্তার বিষয় হলো এই বৈদ্যুতিন সামগ্রীর দোকান, তার পাশেই রয়েছে একাধিক বহুতল, যেখানে প্রচুর মানুষের বসবাস যেমন রয়েছে, পাশাপাশি একাধিক অফিস রয়েছে। তাই আগুন যাতে সেই সমস্ত এলাকায় ছড়িয়ে না পড়তে পারে তারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। যদিও পাশের একটি বহুতলের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে।